উপনির্বাচনের লাইভ আপডেট সকাল থেকে এই পর্যন্ত কোথায় কী কী ঘটেছে। ছাপ্পা ভোটের অভিযোগে আটক মাদারিহাটের বিজেপি প্রার্থী। হাড়োয়ায় আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। আজ বাংলার 5 জেলায় 6 আসনে উপনির্বাচন। অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু ভোট গ্রহণ। যে কোনো রকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহারায় মুড়ে ফেলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত কমিশনও। ভোট গ্রহণের প্রতি মুহূর্তের আপডেট নজর পেতে রাখুন আমাদের এই সংবাদ চ্যানেলটিকে। ডিজিটাল এবং লাইভ আপডেটের জন্য ফলো করুন। শুরু করছি খবরের বিস্তারিত। বেলা 12টা 23 মিনিটে বুথে ঢুকে দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল এর বিরুদ্ধে। উত্তেজনা মাদারিহাটে, আটক বিজেপি প্রার্থী। এবং বেলা 12টা 20-তে হাড়োয়ায় আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। উত্তেজনা মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সকাল 11টা 46 মিনিটে বিশেষ খবর হলো বাংলায় 6 কেন্দ্রে ভোট পড়েছে 30%। সকাল 11টা 33 স্বস্তিক ভোট দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা ও স্মৃতিকণা শ্রী অরবিন্দ হাইস্কুলে ভোট দেন তারা। সকাল 11টা 30 মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহরকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলের উত্তেজনা। সকাল 11টা 20 মিনিটে ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনো যোগ নেই উপনির্বাচনের, জানালো নির্বাচন কমিশন। সকাল 11টা 11 সিতাইয়ে ইভিএমে বিজেপির বোতাম 16 টেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনায়। এবং সকাল 11টা 10 মিনিটে হাসপাতালে মৃত্যু হয় ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতার। সকাল 10টা 25 মিনিটে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি করলেন কোনো বিরোধী দলের এজেন্টদের পোলিং বুথে আসতে বাধা দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে, এমনকি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে। এই জন্য শুরু হয়েছে পুলিশের টহলদারি। সকাল 9টা 45 এখানে 9টা 45 পর্যন্ত বাংলায় 6 কেন্দ্রে ভোট পড়েছিল 14.64%। সকাল 9টা 30 ভোটের দিনও প্রচারে নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র নৈহাটিতে গণপিটুনিতে মৃত সুরাজের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি এক বৈঠক করেন এবং পরিবারকে ভোট দিতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে শাসক দল। সকাল 9টা 20-তে নৈহাটিতে ভোট। এই পরিস্থিতিতে শুরু হয়েছে উত্তেজনা। ভাটপাড়ায় চলল গুলিবিদ্ধ তৃণমূলের ওয়ার্ড সভাপতি ভর্তি করা হয়েছে হাসপাতালে। পার্থ ভৌমিকের অভিযোগে ঘটনার নেপথ্যে অর্জুন সিং। সকাল 9টা 10 মেদিনীপুর বিজেপি নেতা নয়ন দেখে গৃহবন্দী করে রেখেছে পুলিশ, তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সকাল 9টা 1 টোটায় করে বিলি করা হচ্ছে প্রার্থীর ছবি, দেয়া হচ্ছে স্লিপ। তালডাংরায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। বাংলায় বাঁকুড়ায় ভোট কেন্দ্রের বাইরের লাইনে ভোটাররা। সকাল 8টা 30 মাদারিহাটে বুথের ভিতরে আলো কম, ভোট দিতে সমস্যা, ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে কমিশনে। সকাল 8টা 30 ভোট দিলেন সিতাইয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, সঙ্গে ছিলেন স্বামী। সকাল 8টা 10 ভোটের সকালে কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন ওয়ান্ডের বিজেপি প্রার্থী, বললেন মানুষ তাদের সঙ্গেই আছেন। সকাল 7টা 55 সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টেপ্পো। শান্তিপূর্ণভাবে ভোটদানের বার্তা দিলেন তিনি। মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো। সকাল 7টা 49 নৈহাটির 59 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। 8টা 8 নৈহাটির বড়মার মন্দিরে তৃণমূল প্রার্থী সনদ দে। উপনির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে মন্দির, তা সত্ত্বেও ভিতরে ঢুকে পুজো দিয়ে বিক্ষোভের মুখে প্রার্থী। সকাল 7টা 49 নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিজেপির এজেন্টকে বসতে দিচ্ছেন না। সকাল 7টা 37 ভোট শুরু হতে উত্তেজনা হাড়োয়া সদরপুরে। তৃণমূল এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী বিমল দাস। সকাল 7টা 34 ভোট শুরু হতে না হতেই খারাপ ইভিএম। হাড়োয়া 14 নম্বর বুথে গিয়ে ফিরে যেতে হয়েছে ভোটারদের। সকাল 7টা 1 কড়া নিরাপত্তায় শুরু হলো বাংলার উপনির্বাচন ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম ভোটারদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 7টা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। শোনালাম সকাল 7টা থেকে এই দুপুর পর্যন্ত ভোটের সমস্ত খুঁটিনাটি বিষয়ের খবর।